अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना शफीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला आलिहि व सहाबिहि व अज़वाजिहि बारिक सल्लिम। ये दर्शक शुरू होते যাচ্ছে জিহ্বার অপব্যবহার থেকে নিজেকে হেফাজত রাখা এর চতুর্থ পর্বের আলোচনা অনুষ্ঠান। আমি এখন আপনাদের সামনে আলোচনা করব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহর লিখিত কিতাব অশিক্ষার পঞ্চম খণ্ড থেকে শোবাল ঈমান থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আপনার জিহ্বা দ্বারা আপনি যখন কোনো মানুষকে উপদেশ দিতে চান তখন আপনি এইভাবে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এইভাবে উপদেশ দেওয়ার তৌফিক দান করে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন। আন্না আবু যর ক্বালা কুলতু, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লাহি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। নবীজি বলিলেন, হে আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমাকে উপদেশ দিতেছি। কেননা আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে তিনি তোমার সমস্ত কার্যকে সমগ্র কাজকে সর্ব অঙ্গে সুন্দর করিবেন। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে তার সমগ্র হাতের কাজকে সুন্দর করে, চোখের কাজকে সুন্দর করে, কানের কাজকে সুন্দর করে, তার পার কাজকে সুন্দর করে। কেমন করে? যখন কোনো জায়গায় অশ্লীল কোনো জিনিস দেখা, বেহায়াপানা কোনো জিনিস, একটা নারী উলঙ্গ অবস্থায় আছে কিংবা কোনো সিনেমা থিয়েটার, যাই হোক কিছু যাত্রা অনুষ্ঠান, যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে তখন তার চোখ আর ওদিকে যায় না, অতএব তার চোখের কাজকে আল্লাহ সুন্দর করে দেয়। যখন কোনো গান বাজনা, কোনো জায়গায় গান বাজনা হয় তখন আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে তার কানকে সে হেফাজত করার চেষ্টা করে, কান সেদিকে মনোযোগ দেয় না। অন্তরকরণকে সে হেফাজত করে, তার হাতকে হারাম উপার্জন থেকে নিজেকে হেফাজত করে, পরের মাল আত্মসাৎ করা থেকে নিজেকে হেফাজত করে, ঘুষের লেনদেন, সুদের লেনদেন করা থেকে তার হাতকে হেফাজত করে, তার পাকে গুনাহের কাজে, গুনাহের কর্মে, গুনাহের স্থানে যাওয়া থেকে তাকে বিরত রাখে। যখন সে আল্লাহকে ভয় করে তখন তার কার্যগুলোকে আল্লাহ তাআলা এইভাবে তার প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। 2 নম্বর হলো, হযরতে আবু যর বলেন, আমি বলিলাম, কুলতু ইয়া জিদিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দান করুন। নবীজি বলেন, ক্বালা আলাইকা বিতিলওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরু লাকা ফিস সামাই ওয়ান নাউরু লাকা ফিল আরদ। নবীজি বলেন, আমি বলিলাম, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ প্রদান করুন। নবীজি বলিলেন, হে আবু যর, তোমার উপরে কোরআন পাঠ করা, মহিমান্বিত আল্লাহ তাআলার জিকির কে তুমি জরুরত জানো। প্রত্যেক দিন তুমি কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহ জিকির করাকে তুমি জরুরি কাজ মনে করো। কেননা যদি তুমি এই দুটো কাজ করো, ইহাতে আসমানের ফেরেশতা কর্তৃক তোমার সমালোচনা হবে এবং জমিনে তোমার জ্যোতি প্রকাশ হইবে। তার মানে হলো, যদি কোনো ব্যক্তি দৈনিক কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ জিকির করে তাহলে তার কোরআন তাকে কি করে, যখন আল্লাহ জিকির করে তখন আসমানের ফেরেশতারা তাকে নিয়ে সমালোচনা করতে থাকে, তাকে নিয়ে প্রশংসা করতে থাকে। আল্লাহর অমুক বান্দা, অমুকের সন্তান আল্লাহ জিকির করতেছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকতেছে। আর যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের জিন্দিগি মানে, কোরআনের হুকুম মানে, তখন তার দুনিয়ায় তার জ্যোতি প্রকাশিত হয়, তাকে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাখলুকাত সম্মান করতে থাকে। আর তার জ্যোতি, কোরআন যেমন নূর, কোরআন যেমন মানুষের পথ প্রদর্শন করেছে, আর কোরআনকে ঠিক তেমনভাবে
মানুষের মানুষের জ্যোতি, মানুষের সুনাম আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন। তারপরে হযরত আবু যর বলতেছেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ প্রদান করুন। নবীজি বলেন, ক্বালা আলাইকা বিতুলি সামতি ফাইন্না উম্মাতু ওয়াদাতু লিশাইতানি ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক। নবীজি বলেন, হে আবু যর, তোমার পক্ষে অধিক সময় মনো অবলম্বন করা আবশ্যক, যেটা আমি আগেই বলেছি দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে, যে নিশ্চুপ থাকা, মনো অবলম্বন করা, কথার প্রয়োজন ছাড়া না বলা, কেননা উহা শয়তান বিতাড়নের কারণ হইবে। অতএব তোমরা তোমার দিনের কার্যের সতর্ককারী হইবে। যে যত বেশি কথা বলে অনর্থক কথা, তার তত বেশি ভুল হয়। শয়তান তার জবান থেকে অনর্থক কথাবার্তা বের করে দেয়। আর যে যত কম কথা বলে, তাকে শয়তান তার অনর্থক কথাবার্তা বলাইতে পারে না, এবং তাকে তার দিনের কার্যে সতর্ককারী হিসেবে, তার সাহায্যকারী, সহায়তাকারী হিসেবে তার তার দ্বারা দিন, আল্লাহর দিন উপকৃত হয়। তারপরে বলতেছেন, কুলতু জিদনি ক্বালা আইয়াকা আকসারা তা'দাহকি ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইয়াযহাবা বিনুরিল ওয়াজহি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ প্রদান করুন। নবীজি বলেন যে, আবু যর, তুমি উচ্চ হাসি থেকে নিজেকে বিরত রাখো, পরেজ করো, কেননা উহা হৃদয়কে কঠিন করিয়া দেয়। যেই ব্যক্তি অনর্থক হাসি ঠাট্টা তামাশা করে, সেই ব্যক্তির হৃদয়কে কঠিন করিয়া দেয় এবং তার চেহারার জ্যোতি বিনষ্ট করিয়া দেয়। অতএব আমাদের সমাজে বর্তমান দেখা যায়, কত শ্রেণীর আলেম যে বেরিয়েছে, তারা মানুষকে হাসানোর জন্যে বিভিন্ন ধরনের কৌতুক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছে, যেই ব্যক্তি মানুষকে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্যে মিথ্যার আশ্রয় নেয়, কিংবা মানুষকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানুষের কাছে জনপ্রিয়তা কেনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো লাঞ্ছিত করে দেন, অপমানিত করে দেন। অতএব আপনার কথা, মানুষ তো অবশ্যই হাসবে না কেন, কিন্তু মানুষের অধিকাংশ সময় যদি চিন্তা থাকে মানুষ আমার কথায় হাসবে, কোরআন হাদিসের কথা যখন বলা হবে, অতএব তার মধ্যে হাসির চাইতে বেশি মানুষের ক্রন্দন থাকবে। অতএব তার আলোচনার মধ্যে মানুষের তাসির হবে। যখনই মানুষ অতিরিক্ত হাসানোর জন্য মানুষকে চিন্তাধারা নেয়, এইভাবে ওয়াজ নসিহত বয়ান করতে থাকে, তাহলে তার কথায় আর কোনো তাসির হয় না। অতএব আলেম ওলামা হোক কিংবা সাধারণ মানুষ হোক, প্রত্যেক মুমিন ব্যক্তির উচিত হচ্ছে কম হাসা এবং বেশি কাঁদা। আর মানুষের সাথে যখন কথা বলা, তখন মুখ কালো করে না, তাই বলে মিষ্টি হাসি দিয়ে কথা বলাও এটা উত্তম। অট্ট হাসি, এখানে বলা হয়েছে যে অট্ট হাসি থেকে নিজেকে বিরত রাখা। তারপরে বলা হয়েছে, হযরতে আবু যর বলেন, কুলতু জিদনি ক্বালা কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা কুলতু জিদনি ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দান করুন। নবীজি বলেন, তুমি ন্যায় কথা বলো, যদিও উহা কটু অনুমোদিত হয়, যদি তোমার পরিবার, তোমার ফ্যামিলি, তোমার সমাজ, তোমার আত্মীয় স্বজন নিকটতম, যদিও আল্লাহর কথা এবং রসুলের কথা বলতে, হক কথা বলতে যদি তারা অনেকে অসন্তুষ্ট হয়, তারপরেও সেটা তুমি বলো, যদিও শুনতে খারাপ শোনা যায়। আর তারপরে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরও কিছু উপদেশ প্রদান করুন। নবীজি বলেন যে, তুমি আল্লাহর দিন প্রচার সম্বন্ধে কোনো তিরস্কারের ভয় করিও না। আল্লাহর দিন যখন তুমি প্রচার করবা, যারা তিরস্কার করেই তো সমাজের মধ্যে কাফের, বেঈমান, মুনাফিকেরা। অতএব তিরস্কার করে, তখন তুমি তাকে ভয় করিও না, তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন প্রচার করো।
তারপর আবু যর বলতেছেন কুলতু জিদিনি ক্বালা লিয়াযুকা আনিন নাসি মা তাআলামু মিনান নাফসি। হযরত আবু যর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ প্রদান করুন। নবীজি বলেন, আবু যর, তুমি লোকের উক্ত দোষ বর্ণনা হইতে বিরত থাকো, যাহা তোমার নিজের মধ্যে আছে জানিতে পারো। আমাদের সমাজে দেখা যায় যেই দোষটা কোনো ব্যক্তির মধ্যে আছে, সে তার নিজের দোষ গোপন করে অপরের দোষ বর্ণনা করে। এখানে বলা হয়েছে যে আবু যরকে বলতেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দোষটা তোমার নিজের মধ্যে আছে, তুমি অপরের দোষ বর্ণনা করা থেকে তুমি বিরত থাকো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার জিহ্বা দ্বারাই মানুষকে উপদেশ দিতে হয়, ঠিক এই হাদিসের উপরে লক্ষ্য করে মানুষকে উপদেশ প্রদান করব এবং নিজে আমল করব এবং অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই আপনারা সাইদ আমিনী এই চ্যানেলের সাথেই থাকুন এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জগৎ বিখ্যাত আলেমের ফতোয়া থেকে, কোরআন হাদিসের ফতোয়া থেকে আপনারা জানার চেষ্টা করুন। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।